সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে নিচের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটির নাম হলো স্মার্ট ট্রেড। আমি গত সোমবারে ইউনিয়ন ইন্স্যুরেন্স এই স্টকটির বাই সিগন্যাল দিয়েছিলাম। এছাড়াও গতকালকে আমরা লক্ষ্য করেছি যে ইন্স্যুরেন্স সেক্টর অনেকটা কারেকশন মুডে ছিল। সো আমরা কিন্তু বিভিন্ন সেক্টর নিয়েও কিন্তু আমাদের গ্রুপে আপডেট দিয়ে থাকি, এবং গতকালকে আমরা জানিয়েছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর 48 থেকে সাপোর্ট নেবে, এবং আমরা একটা প্রজেকশন রেখেছি যে সেক্টরটি 60 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। সো গ্রুপে আমরা বিভিন্ন স্টকগুলো নিয়ে ইন্ডিকেশন দেওয়ার পাশাপাশি, সিগন্যাল দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু মার্কেট নিয়ে এবং বিভিন্ন সেক্টর নিয়েও আলোচনা করি। সো যারা যারা ইন্টারেস্টেড, দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি, এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমি লাস্ট আপডেটে যে প্রজেকশনটি রেখেছিলাম, আমরা গত 3 দিন আগে একটি পোস্ট করেছিলাম জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। সো ওই আপডেটটিতে আমি জানিয়েছিলাম সেক্টরটি 48 পর্যন্ত নামতে পারে এবং 48 থেকে সাপোর্ট নেবে বলে আমরা একটা প্রজেকশন রেখেছিলাম। এক্স্যাক্টলি ফ্রম 48 সেক্টরটি সাপোর্ট নিয়েছে, যদিও সেক্টরটি আরও কিছুটা নেমেছে, কিন্তু ডে এন্ডে গতকালকে 48 এসে কিন্তু সাপোর্ট নিয়েছে। সো এখন আমরা নতুন করে একটি চ্যানেল ড্র করলাম। ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে আছে, কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রিজেক্ট হচ্ছে, এবং এই জোনটাতে কিছুটা রেসিস্টেন্স ফেস করছে। ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু এখনো বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে, যার কারণে সেক্টরটি কিন্তু এখনো আমরা অ্যাপারেন্টলি আমাদের কাছে অনেকটা উইক মনে হচ্ছে। সেক্টর ওয়াইজ যদি আমরা টার্নওভার দেখি, আজকের দিনে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর দ্বিতীয় পজিশনে আমরা দেখতে পাচ্ছি প্রায় 76 ক্রোর মতো টার্নওভার হয়েছে। আর ফার্স্ট পজিশনে আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরটিতে টার্নওভার হয়েছে 78 ক্রোর। পাশাপাশি আমরা লক্ষ্য করছি পেপার এবং প্রিন্টিং সেক্টরের টার্নওভার কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে, এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর আমরা দেখতে পাচ্ছি কিছুটা টার্নওভার বর্তমান সময়ে বৃদ্ধি পাচ্ছে। সো এখন আমরা একটি রেড লাইন ড্র করেছি। এই লাইনটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটি 49.8-এ। এখানে আমরা ইন্ডেক্স পয়েন্টে, কিংবা আমরা অনেক সময় এটাকে বলি প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স। সো এই রেসিস্ট্যান্সটি ইন্স্যুরেন্স সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটিকে যদি অতিক্রম করতে পারে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর অনেকটা গতি পাবে, এবং এই সেক্টরের যে স্টকগুলো এখন অনেক নিচে অবস্থান করছে এবং তেমন একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, ওই স্টকগুলো আবার হয়তো নিচ থেকে উপরে উঠে আসবে, এবং ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই সেক্টর হয়তো আবারও আগের মতো একটা ভলিউমে এগিয়ে যাবে। এখন মোস্ট চ্যালেঞ্জিং জোন হচ্ছে বর্তমানে 49.8, কিন্তু তার উপর 41। এখন এই যে ট্রেন লাইনটি আমরা ড্র করলাম, এই ট্রেন লাইনটি কিন্তু এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং 51 মোস্ট চ্যালেঞ্জিং একটি জোন হবে এই সেক্টরের জন্য। এবং 50 থেকে 51 এই জোনটিকে অতিক্রম করতে হলে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য মিনিমাম 150 থেকে 200 কোটি টাকার মতো ট্রেড হওয়া খুবই এসেনশিয়াল। সো 50 থেকে 51 এই জোনটিতে এসে যদি মোরলেস 200 ক্রোর যদি ডেইলি ট্রেড না হয়, তাহলে এই সেক্টরটি এই জোনটিকে ব্রেকআউট করা অনেক ডিফিকাল্ট বর্তমানে। আর ভলিউম, এখন যে ভলিউমে আমরা দেখতে পাচ্ছি যে 70 থেকে 90 ক্রোর কিংবা বিলো 100 ক্রোর যদি টার্নওভার হয়, সেক্টরটি এই চ্যানেলটিতে হয়তো সাইডওয়ে করবে, এবং আরও কিছুদিন হয়তো সাইডওয়ে মুভমেন্ট আমরা দেখতে পাবো।
সো ইন শর্ট সেক্টরটির এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 48 এবং স্ট্রং রেসিস্ট্যান্স হবে 51। এছাড়াও সেক্টরটির জন্য ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 49.4 এবং তারপরের যে রেসিস্ট্যান্সটি আমরা অলরেডি মেনশন করেছি 49.8। এখন আমরা সেক্টরটির একটা প্রাইস অ্যাকশনের একটা প্রজেকশন এখানে ড্র করেছি। এখানে হয়তো সেক্টরটি 50 কিংবা 51 পর্যন্ত একটা প্রাইস অ্যাকশন হতে পারে এবং এই জোন থেকে হয়তো আবার রিজেক্ট হয়ে কিছুটা রিট্রেস করে পরবর্তীতে আবার হয়তো এখান থেকে ইউ টার্ন নিয়ে এটা একটা ব্রেকআউটের দিকে এগিয়ে যাবে এবং আমরা একটু মিড টার্ম প্রজেকশন রাখছি এই সেক্টরটির জন্য 60 পর্যন্ত আমরা আশা করছি এই সেক্টরটি প্রাইস অ্যাকশন করবে। আমরা কিন্তু এর আগের আলোচনায়ও আপনাদেরকে সেম প্রজেকশনটি দিয়েছি, অনেকে হয়তো মিস করেছেন। এখন আমরা দেখে নেব ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে কিন্তু আমি গত পরশুদিন একটি আপডেট দিয়েছিলাম এই পোস্টে এবং তারও 3-4 দিন আগে আমি একটি পোস্ট করেছিলাম ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম এবং লাস্ট আপডেটে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে স্টকটি একটি রিটেস্টে যাচ্ছে এবং এই রিটেস্টে আমরা একটু কেয়ারফুল থাকতে হবে বলেছিলাম। এখান থেকে কিন্তু আমরা দেখেছি যে একটা ম্যানিপুলেশন হয়েছে, আপ টু 67 পর্যন্ত কিন্তু হিট করেছিল, এক্স্যাক্টলি 67.2 পর্যন্ত হিট করেছিল এবং এখান থেকে পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে আর আজকে কিন্তু এটি রিটেস্ট পাস করলো, এখন এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো ইউনিয়ন ইন্স্যুরেন্সের জন্য এখন বর্তমানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে 74.1 এবং এর পরের রেসিস্ট্যান্সটি কিন্তু চ্যালেঞ্জিং 78। এই জোনটিকে অতিক্রম করা, এই জোনটিকে যদি অতিক্রম করে, আমরা অলরেডি আপনাদেরকে সেদিনও একটা প্রজেকশন রেখেছিলাম যে এই স্টকটির ক্ষেত্রে আমরা 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন এক্সপেক্ট করছি। সো স্টকটি যদি 78 এই রেসিস্ট্যান্সটাকে যদি পার করতে পারে তাহলে 90 পর্যন্ত স্টকটি প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা করছি। সো ইন শর্ট আমাদের টার্গেট হচ্ছে 90 এবং যাত্রাপথে মোস্ট চ্যালেঞ্জিং যে জোনটি সেটি হচ্ছে 77.3 থেকে 78। আর ভলিউমের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, বর্তমানে ভালো একটা মানি ফ্লো আমরা দেখতে পাচ্ছি স্টকটিতে রয়েছে এবং ভালো একটা প্রাইস অ্যাকশনও কিন্তু বর্তমান সময়ে এই স্টকটিতে আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটির এখন ইমিডিয়েট যে স্ট্রং সাপোর্ট হবে সেটি হবে 69.1। এখন এই যে লাইনটি আমরা গ্রিন লাইনটি ড্র করেছি, এই গ্রিন লাইনটি কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করবে এবং বিফোর দ্যাট এখানে কিন্তু আমরা ফিবোনাসিতেও কিছু সাপোর্ট আপনাদেরকে দেখিয়েছি। 70.6 এটি ফিবোনাসি একটি সাপোর্ট, আর ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স বর্তমানে ফেস করছে সেটি হচ্ছে 74.1। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু বর্তমান সময়ে একটা ভালো পারফরমেন্স আমরা লক্ষ্য করছি। সেক্টরটি একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছে, আপ টু 81.5 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছে এবং এরপরে কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারেকশন এবং স্টকটি কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করছি যে এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। প্রাইস পয়েন্ট লেভেল 55.3 কিংবা 55 পর্যন্ত হিট করেছিল। সো এখান থেকে আবারও একটা ইউ টার্ন নিয়েছে এবং বর্তমানে এই স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে এবং এখান থেকে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা এক্সপেক্ট করছি। সো এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পালসিভ মুভের মাধ্যমে ভালো একটা প্রাইস অ্যাকশন করেছে এবং এখানে কিন্তু হিউজ মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি এবং কারেকশনে আমরা দেখতে পাচ্ছি মানি আউটফ্লো কিন্তু খুবই কম। সো আমরা ধারণা করছি স্টকটি এখানে হয়তো একটা চ্যালেঞ্জ ফেস করবে 78 থেকে 80। এই জোনটা এখন বর্তমানে একটা চ্যালেঞ্জিং জোন, এক্স্যাক্টলি 79 খুবই একটা শক্তিশালী জোন হবে স্টকটির জন্য এবং এই জোনটিকে অতিক্রম করে আপ টু 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। এই স্টকটির ক্ষেত্রে আমরা আপ টু 90 পর্যন্ত আমরা একটা প্রজেকশন রাখছি এবং এই ওয়েভটি হয়তো 90 পর্যন্ত হয়তো হিট করতে পারে, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে 79 এটি কিন্তু মোস্ট চ্যালেঞ্জিং জোন, কারণ এই জোনটিতে কিন্তু একটা হিউজ মানি কিন্তু এখানে ব্লকড হয়ে গেছে এবং এই জোনটিতে যখন আসবে স্টকটি কিন্তু এখানে একটা সিগনিফিক্যান্ট একটা মেজর কিন্তু রেসিস্ট্যান্স ফেস করবে, এখানে একটা হিউজ সেল প্রেশার আসবে এবং এই সেল প্রেশারে হয়তো স্টকটি আবারও রিট্রেস করে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে যে ভলিউম, এই ভলিউমটি যদি আমরা দেখি এটি বিলো অ্যাভারেজ ভলিউমে এখন বর্তমানে ট্রেড হচ্ছে
এবং এই জোনটিকে অতিক্রম করতে হলে এই প্রাইস পয়েন্টে যখন অবস্থান করবে এই ধরনের ভলিউম বার অবশ্যই হতে হবে। একটা হিউজ ভলিউম নিয়ে যদি এটি এখানে না আসে তাহলে কিন্তু এখানে সাস্টেইন করবে না, এখান থেকে রিজেক্ট হয়ে যাবে এবং পরবর্তীতে হয়তো একটা সাইডওয়ে মুভমেন্টে হয়তো এগিয়ে যেতে পারে। সো অ্যাপারেন্টলি 90 হয়তো একটু টাইম নিতে পারে, তবে স্টকটি ইমিডিয়েট আবার 77 থেকে 78 এই জোনটিতে হয়তো রিচ করবে। সো আমরা এখন স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট রাখতে পারি 77 থেকে 78 এবং সেকেন্ড টার্গেট রাখতে পারি 90। আর স্টকটির এখন ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে 63 এবং এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে পরবর্তীতে এখানে প্রাইস পয়েন্ট লেভেল 60.8 এখানে একটা সাপোর্ট রয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আজকেও একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। তার দুদিন আগেও কিন্তু একটা বড় ভলিউম বার আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই গত পরশু দিনেও কিন্তু এই স্টকটিতে ভালো একটা মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটি অ্যাপারেন্টলি অনেকটা স্ট্রং মনে হচ্ছে। আর বর্তমানে একটা চ্যালেঞ্জ হবে স্টকটির জন্য 72.4 এবং এই জোনটিকে যদি অতিক্রম করে এখানে একটা ব্রেকআউট হবে এবং আমরা চাইলে একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি এবং আমাদের টার্গেট হবে 83.4। সো এই স্টকটি কিন্তু এখনো ভালো একটা প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। আর এটা কিন্তু আমরা আপনাদেরকে শর্ট টার্ম আমরা একটা প্রজেকশন দিচ্ছি, লং টার্ম কিন্তু এই স্টকটি আরও অনেক দূর 100 ক্রস করার সম্ভাবনা আছে। সো এই স্টকটি যদি সাকসেসফুলি 73 জোনটিকে অতিক্রম করে আমরা আপনাদেরকে এই স্টকটি নিয়ে একটি আপডেট দেব। আপাতত আমরা আমাদের ফার্স্ট টার্গেট এখন সেট করতে পারি 83.4। ওয়ান কন্ডিশন, আমরা এখানে অবশ্যই এটি যদি ব্রেকআউট করে, আদারওয়াইজ এই জোনটিতে এই স্টকটি হয়তো কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে স্টকটি 73তে যদি একটি ব্রেকআউট দেয় তাহলে আমরা একটা নতুন করে এখানে এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস সেট করব আমরা 71 এর নিচে চলে গেলে আমরা স্টপ লস দিয়ে দিব। আর ট্রেডটা যদি আমাদের ফেভারে রান করে আমরা আপ টু 83 পর্যন্ত ট্রেডটা কন্টিনিউ করতে পারি। আমাদেরকে কিছু কিছু বন্ধু রিকোয়েস্ট পাঠিয়েছেন রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটি নিয়ে আপডেট দেওয়ার জন্য। সো এই স্টকটি এখন বর্তমানে দুটো পসিবিলিটি আছে। এই স্টকটি একটা রিস্ক ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে স্টকটি একটা লং একটা প্রাইস অ্যাকশন করেছে এবং সে অর্থে কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আবার একটা হিউজ কারেকশন দিয়ে দিয়েছে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা এখনো সিগনিফিক্যান্ট কারেকশন দেখতে পাচ্ছি না। আমরা একটু দেখে নিচ্ছি কত পার্সেন্ট পর্যন্ত কারেকশন হয়েছে। এটি অনলি 38% কারেকশন হয়েছে। সো স্টকটি এখন আমরা দেখতে পাচ্ছি যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে, এটা একটা ভালো দিক। কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এই স্টকটি কিন্তু এখানে একটা প্যাটার্ন ফর্ম করছে, যেটা হচ্ছে আমরা বলতে পারি এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও বলতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও কিন্তু ক্রিয়েট হয়ে আছে। সো স্টকটি যদি কোনো কারণে এই যে সাপোর্ট লাইনটিকে যদি রেসপেক্ট না করে 20 নিচে নেমে যায় আমাদেরকে স্টপ লস দিতে হবে। আর এখানে যদি স্টকটি এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আমরা যেটা শো করছি এটাকে যদি ব্রেকআউট দেয় আমরা চাইলে এখানে একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। এখন স্টকটি 53তে কিন্তু ব্রেকআউট, আমরা এটাও বলতে পারি যে 52.5এও কিন্তু এটা ব্রেকআউট আমরা ধরতে পারি, তবে আমরা আর একটু স্ট্রং হওয়ার পর 53তে চাইলে এন্ট্রি নিতে পারি। সো ব্রেকআউট ট্রেড যদি আমরা নিই সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 61, আমাদের ফার্স্ট সেল টার্গেট 59.4 থেকে 61 ইন বিটুইন। আমরা এই জোনটিতে কেমন বিহেভ করে সেটা আমরা লক্ষ্য করব এবং আমরা চাইলে আমাদের টার্গেট যদি অ্যাচিভ করে আমরা এখানে একটা প্রফিট টেক করব এই জোনটাতে। আর যদি এই জোনটিকে অতিক্রম করে 61কে যদি ব্রেকআউট করে তাহলে স্টকটি আপ টু 68 পর্যন্ত যেতে পারে। সো আমাদের সেকেন্ড টার্গেট হবে 68, ফার্স্ট টার্গেট এখন হচ্ছে 60 আমরা ধরে রাখছি। বাট ওয়ান্স অ্যাগেইন আমাদেরকে মাথায় রাখতে হবে যদি কোনো কারণে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যদি রেসপেক্ট না করে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ প্রাইস পয়েন্ট লেভেল হচ্ছে 50.7, স্টকটি যদি 50 নিচে নেমে যায় আমরা স্টপ লস দিয়ে দেওয়াটাই ওয়াইজ হবে, কারণ এটি ফার্দার হয়তো কারেকশনে পড়তে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নেব প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি
আমরা দেখতে পাচ্ছি যে একটা হিউজ মানি ইনফ্লো বর্তমান সময়ে এই স্টকটিতে আমরা লক্ষ্য করছি, কিন্তু সেই অর্থে প্রাইস অ্যাকশন হচ্ছে না। এটার কারণে অনেকেই কিন্তু এই স্টকটি নিয়ে ফ্রাস্ট্রেটেড অনেকটা। সো এই স্টকটি বর্তমানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে এবং এই ট্রায়াঙ্গেলটি কিন্তু ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরও কিন্তু প্রাইস অ্যাকশন সে অর্থে হচ্ছে না। এটার একটা কারণ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। এই স্টকটি যখনই তার ফ্লোর প্রাইস থেকে ঘুরে দাঁড়িয়েছে, তার ২-১ দিন পর কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে পড়ে গেছে এবং সেক্টরটি কিন্তু তার মোমেন্টাম হারায় এবং অনেকটা ডাউন হয়ে যায়, বিশেষ করে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়। সো সেক্টরের সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু এই স্টকটি অনেকটা লিঙ্গার হচ্ছে প্রাইস অ্যাকশনে। আশা করছি এখান থেকে একটা ভালো প্রাইস অ্যাকশন হবে এবং আপ টু 78 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। তবে আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করব 70 এবং সেকেন্ড টার্গেট সেট করব 78। আর যারা এই স্টকটি অনেকদিন ধরে হোল্ড করছেন, বিশেষ করে অনেক হাই রেটে এন্ট্রি নিয়েছেন, স্টকটি 90 থেকে 120 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। আপনারা চাইলে এখন এই স্টকটি অ্যাভারেজ ডাউন করে নিতে পারেন, কারণ এটার একটা লং হিস্ট্রি আছে। এটি কিন্তু আগে ইন্স্যুরেন্সের যে র্যালিটি করেছিল আপ টু 200 পর্যন্ত কিন্তু প্রাইস অ্যাকশন করেছিল। সো এটার কিন্তু একটা হিস্ট্রিক্যাল একটা হিউজ পারফরমেন্স কিন্তু একটা আমরা লক্ষ্য করছি এবং একসময় একটা হিউজ পারফর্মিং স্টক ছিল। সো কিপিং ইন মাইন্ড, এই স্টকটি কিন্তু লং রানে অনেক লং একটা প্রাইস অ্যাকশন হতে পারে। সো আপাতত যারা আমরা শর্ট টার্ম ট্রেড করছি, আমাদের ফার্স্ট টার্গেট হবে 70, সেকেন্ড টার্গেট হবে 78। আর স্টকটি এখন ভালোভাবেই সাপোর্ট নিচ্ছে 60.6 এই জোনটিতে কিন্তু ভালোভাবেই সাপোর্ট নিচ্ছে। এটি ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, বাট 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেসিস্ট্যান্স ফেস করছে। সো এই স্টকটির ক্ষেত্রে 63-র উপরে যদি দাঁড়ায়, আমরা চাইলে নতুন করে আবার এন্ট্রি নিতে পারি এবং 63-র পর হয়তো স্টকটি ভালো একটা মোমেন্টাম ফর্ম করবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। সো বন্ধুরা, এটাই ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।